কোথায় ভাবলাম আইপিএলটা শেষ হলো, যে রাখ আইপিএল শেষ হলো তো কি হয়েছে, রোহিত আর কোহলিকে দেখতে পারবো ওডিআই খেলতে। তা না, রোহিত শর্মা আর কোহলি দুজনেই কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে 3টে ওডিআই যে হতে চলেছে সেটার জন্য কিন্তু ডাউটফুল, বিশেষ করে কোহলি। আমরা এখানে কিন্তু রেজ বেট করিনি, থাম্বনেল বেট করিনি, ঠিক আছে? এই কথাটা সত্যি আসতে চলেছে এবং আসল খেলা ক্রিকেট যেটাকে বলে সেই ক্রিকেট খেলা কিন্তু চালু হতে চলেছে। মানে টেস্ট ক্রিকেট আগামী 6 তারিখ থেকে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ওয়ান অফ টেস্ট আছে, যেটা কিন্তু এখানে আনঅফিসিয়াল টেস্ট, যেটা কিন্তু ডাব্লিউটিসি সাইকেলের আন্ডারে পড়বে না। তো আমরা আজকের ভিডিওর মধ্যে রোহিত কোহলির ব্যাপারটাও বলবো, প্লাস হচ্ছে কেন ওরা খেলবে না, আর হচ্ছে ইন্ডিয়ার টিমের প্লেইং 11 কি হতে চলেছে আফগানিস্তানের বিরুদ্ধে, নতুন একটা যে লিডারশিপ গ্রুপ এসছে সেরকম নিয়ে টোটাল যে টিমটা কিভাবে বানাতে পারে, ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে, তো এটা নিয়ে এগুলো নিয়ে আলোচনা করবো, প্রিভিউ বলতে পারেন শর্ট অফ। তো আজকের ভিডিও শুরু করছি, আমি সুদীপ্ত এবং শান্তনু, আপনারা দেখছেন ফেল্ড ক্রিকেটার্স চ্যানেল। তো সবার প্রথমে রোহিত কোহলিকে নিয়েই বলা যাক নাকি, যেটা হচ্ছে এখন সব থেকে বড় নিউজ আসছে, এটা বিরাট কোহলির কিন্তু অলরেডি হ্যামস্ট্রিং ইনজুরির জন্য, যে আমরা এখানে দেখছিলাম আফগানিস্তানের সঙ্গে খেলার কথা ছিল, সেখানে কিন্তু বিরাট কোহলি রুলড আউট হয়ে গেছে, এটা অফিসিয়াল নিউজ, ঠিক আছে? আর বিরাট কোহলির পরে যদি রোহিত শর্মার কথা বলি আমরা, রোহিত শর্মা কিন্তু এখনও অবধি সেন্টার অফ এক্সিলেন্স, যেখানে সব প্লেয়াররা আগে রিহ্যাব করে আর কি, ওখান থেকে কিন্তু ক্লিয়ারেন্স পায়নি। তো এই ম্যাচের আগে যাবে, ম্যাচের আগে গিয়ে 13 তারিখ থেকে ম্যাচ শুরু হতে চলেছে, তো তার আগে যাবে সেন্টার অফ এক্সিলেন্স থেকে, যদি পেয়ে যায় এখান থেকে ক্লিয়ারেন্স, তাহলে রোহিত শর্মাকে দেখতে পারবো, যেটা না হওয়ার চান্সই কিন্তু বেশি আছে। তাহলে এখানে আমরা দুটো প্লেয়ারের জায়গায় নতুন দুটো প্লেয়ার ঢুকবে ওডিআই টিমের মধ্যে, ঠিক আছে? তো সেগুলো নিয়ে আমরা প্রিভিউতে যে ওডিআই প্রিভিউ করবো তার মধ্যে কিন্তু আলোচনা করবোই সেগুলো নিয়ে। হ্যাঁ, তো এর মধ্যে যদি নাও দেখতে পাই, মোটামুটি আগামী জুলাইতে আবার আসবেই বিরাট কোহলির যে চোটের খবর, সেখান থেকে নিউজ, একটা ভালো নিউজই পাওয়া গেছে, সেটা কিন্তু 2000 বলছি জুলাইতে কিন্তু ওডিআই কিন্তু বিরাট কোহলি রিটার্ন করছে, আর রোহিত শর্মা আশা করছি তার মধ্যে ফ্রি হয়ে যাবে। কোহলি ওইটুখানি হ্যামস্ট্রিং ইনজুরি ভাই, ওটা কিন্তু বুঝতে দেয়নি, কিন্তু আইপিএল এর যে ফাইনাল খেললো 75 রানে কিন্তু ইনিংস খেলেছে, তারপরে কিন্তু বুঝতে দেয়নি এক ফোঁটাও যে ওর প্রবলেম ছিল। হঠাৎ করে নিশ্চয়ই বাড়িতে বসে তো হয়ে যাবে না, খেলা চলাকালীনই হয়েছে, তাহলে সেখান থেকে কোহলির মানে হ্যামস্ট্রিং ইনজুরি মানে ভাই এটা গুরুতর না হলে ভাই ও কখনোই রুলড আউট হবে না, ও এরকম প্লেয়ার না যে ভাই ময়দান ছেড়ে বা মাঠ ছেড়ে ভাই চলে যাবে। হ্যাঁ, তো বিরাট কোহলি রোহিতের নিউজও দেওয়া হয়ে গেল। এরপরে আমরা টেস্ট ক্রিকেটে আসি, ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের টেস্ট, যেটা হচ্ছে মুল্লাপুরে হতে চলেছে, নিউ চণ্ডীগড়, মানে পাঞ্জাবের যেটা হোম গ্রাউন্ড ছিল পিভিকেস, সদ্য আইপিএল গেল, তো এই জন্য এইভাবে করে উদাহরণ দিয়ে বলতে হচ্ছে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি হিসাব মতো দেখতে গেলে আফগানিস্তানে কিন্তু হোম, হ্যাঁ আফগানিস্তান হোস্ট করছে এটাকে আর কি। তো লাস্ট কবে খেলেছিল বলতো আফগানিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে? 2018তে ইন্ডিয়া সেটা 262 রানে জিতেছিল, সেই ম্যাচটা লাস্ট টেস্ট ক্রিকেট আর কি, টেস্ট ম্যাচ খেলেছিল সেই 2018তে লাস্ট। তারপরে যদি এখন আমরা দেখি যে ইন্ডিয়ান টিমে কিন্তু একটা নতুন এরা শুরু হয়েছে, নতুন ক্যাপ্টেন পেয়েছি আমরা শুভমান গিলের মতো, যদিও বা ইংল্যান্ডে গিয়ে ভালো করলেও ইন্ডিয়ার মধ্যে কিন্তু সেরকম রেজাল্ট আমরা পাইনি, এবং ঋষভ পান্তের কাছে কিন্তু এখন আর ভাইস ক্যাপ্টেন্সি নেই, চলে এসছে কার কাছে? কেএল রাহুলের কাছে। আমি মনে করি ডিজার্ভিং, একদম ঠিকঠাক আছে কেএল রাহুল ভাইস ক্যাপ্টেন হিসাবেও। আর যদি ম্যাচের উপরে তো আসবে, ম্যাচের উপরে আসার আগে আমরা কিছু বলে নিতে যাই, কারা কারা রয়েছে, কারা কারা অ্যাভেলেবেল নেই এখানে। তো ইন্ডিয়া কিন্তু একটা নতুন বোলিং কোচ হায়ার করেছে, সে তার নাম হচ্ছে সিরাজ বাহুতুলে নাচার জন্য ইন্ডিয়া যেন, হ্যাঁ স্পিনার কোচ, নতুন স্পিন কোচ আর কি, ইন্ডিয়া যেন বাহুতুলে নাচতে পারে আর কি, সেই জন্য। তো ওনার যদি রেকর্ড দেখি আমরা, উনি কিন্তু ভালো বড় বড় টিমকে, মুম্বাই, বেঙ্গল, বিদর্ভা, গুজরাট এরকম ধরনের টিমকে কিন্তু এখানে ক্যাপ্টেন কোচিং করে এসছে। তাছাড়াও তোর 2022-এর আন্ডার-19 যে জিতেছিল ইন্ডিয়া, তার কিন্তু কোচের মধ্যেও ছিল, সেন্টার অফ এক্সিলেন্সের কোচ আর কি মোদ্দা কথা বলতে গেলে। তো পাঞ্জাবের সঙ্গে এই বছর যুক্ত ছিল, ভালো একটা ইনক্লুশন হয়েছে। ওর সাথে সাথে তোর শীতাংশু কোটাক রয়েছে ব্যাটিং কোচ। তো এটা হচ্ছে কোচিং ছিল। জসপ্রীত বুমরাকে এই সিরিজের জন্য রেস্ট দেওয়া হয়েছে, এবং যা শোনা যাচ্ছে এখানে মোহাম্মদ সিরাজ কিন্তু পুরোপুরি ফিট না। তো এখানে মোহাম্মদ সিরাজ কিন্তু এখানে নাও খেলতে পারে। তো এখানে আকিব নাবিকে একটা প্র্যাকটিস বোলার হিসেবে আনা হয়েছিল, তো এখন যদি না খেলে তাহলে আকিব নাবি হয়তো টিমে ইনক্লুড হয়ে যেতে পারে, বলা যায় না কিছু। তো এটা ছিল। প্লাস হচ্ছে কেএল রাহুল, তো এখানে পরিষ্কার কথা ক্যাপ্টেন্সি, ভাইস ক্যাপ্টেনের সাথে সাথে ওপেনিং করছে এখন কেএল রাহুল আমরা দেখতে পাচ্ছি। আর ওদিকে আফগানিস্তানের দিক থেকে যদি বলি, ইব্রাহিম জাদরানকে কিন্তু ওরা রেস্ট দিয়েছে। আর হচ্ছে সবথেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে রাশিদ খান কিন্তু এই টেস্টে থাকবে না, রাশিদ খানও রেস্ট নিয়েছে।
হ্যাঁ বড় একটা সিজন গেল, স্বাভাবিক ব্যাপার, যেখানে ওয়ার্কলোড মেনটেন করার জন্য, ম্যানেজ করার জন্য এখানে নিতেই পারে, সেটা ব্যাপার না। তো আর আফগানিস্তানের কোচও চেঞ্জ হয়ে গেছে, যে স্বর্ণ যুগ যাচ্ছিল আফগানিস্তানের জনাথন ট্রটের আমলে, সেই ইয়ে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে বিশ্বকাপের পর ও নিজে ভাই খুব আপসেট হয়ে পড়েছিল, ওর ইয়ে শেষ হয়ে গেছে যদিও বা টেনিওর। তো এখন যে কোচটা হচ্ছে সেও খারাপ না খুব একটা, তোর ইয়ে রিচার্ড পাইবাস নামে, ঠিক আছে, রিচার্ড পাইবাস নামে। ওর দেখা যাক, এর পরে দেখা যায়। আফগানিস্তানের টিম তো অলরেডিও ভালো করে দিয়ে চলে গেছে, শুধু এটাকে কন্টিনিউ করতে হবে মোদ্দা কথা। তো আফগানিস্তান আর ইন্ডিয়ার কিন্তু টিম স্কোয়াড অনেকদিন আগে রিলিজ করে দেওয়া হয়েছিল, টেস্ট স্কোয়াড আর ওডিআই স্কোয়াড। ওডিআই আমরা এখানে বলবো না, টেস্টের স্কোয়াডের কথা যদি বলি, স্কোয়াডের মধ্যে কিন্তু অনেকগুলো ইয়াং প্লেয়ার পুরোপুরি এখানে দুধ পিতা বাচ্চাকে নেওয়া হয়েছে। যেমন হচ্ছে মনে কর শিবম দুবে রয়েছে, শিবম দুবে না, শিবম দুবেই তো নাকি, হ্যাঁ শিবম দুবে রয়েছে, মানব সুতারকে নিয়েছে, গুরনুর ব্রারকে নিয়েছে, ঠিক আছে, এরকম এরকম নতুন নতুন কিছু প্লেয়ারকে নিয়েছে এখানে। আর এমনিতেও পুরো টিমই নতুন বলতে গেলে ইন্ডিয়ার, সেরকম কোনো পুরো প্লেয়ার। হ্যাঁ, আর ওদিকে আফগানিস্তানের স্কোয়াডে বেশিরভাগই অচেনা ভাই, পরিষ্কার কথা, ওমার জাই এরাই রয়েছে, ঠিক আছে। আর ইয়ের কথা যদি বলি আমরা, যে প্রবাবল প্লেইং 11 কি হতে পারে এখান থেকে ইন্ডিয়ার, যে নতুন সেট আপ আসার পরে, ঠিক আছে, লাস্ট যা আমরা দেখেছি সেখান থেকে কিন্তু সেরকম একটা চেঞ্জ হবে না। লাস্ট যে নিউজিল্যান্ডের বা ইংল্যান্ডের বিরুদ্ধে দেখেছি, মানে আমরা যা প্লেইং 11 সেট করতে চলেছি ধারে কাছে 95% 90% এরকমই হতে পারে। তো সবার প্রথমে জয়সওয়ালের সঙ্গে কেএল রাহুল ওপেনিং করবে, ঠিক আছে, যেটা করে এসেছে। তারপরে হচ্ছে 3 নম্বরে সাই সুদর্শন অথবা দেবদত্ত পাডিকালের মধ্যে একজন খেলবে। এই জায়গাটা স্পটটা আছে, যেটা নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে। সাই সুদর্শনকেও খেলাতে পারে, মানে আমার মনে হয় যে ইন্ডিয়ান মাটিতে কেউ দুজনের সমানই বলতে গেলে। আর তারপর অনেকটা যা ছিল সেমই আছে, যেমন শুভমান গিল 4 নম্বরে খেলে, 5 ঋষভ পান্থ, 6 ধ্রুব জুরেল, 7 নীতিশ কুমার রেড্ডি খেলছিল। নীতিশ কুমার রেড্ডির আবার বাপসি হয়েছে টিমের মধ্যে। আর ওদিকে ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। আর যদি সিরাজ খেলে তো সিরাজ, আর না হলে গুরনুর ব্রার অথবা আকিব নাবির মধ্যে গুরনুর ব্রারের চান্সটা সবথেকে বেশি রয়েছে কিন্তু এখানে খেলার, কেন যেহেতু ফার্স্ট স্কোয়াডে কিন্তু ওরই নাম আছে। হ্যাঁ, ফার্স্ট স্কোয়াডে ওরই নাম আছে। তো এখানে যতই প্র্যাকটিস ম্যাচ খেলুক, ঠিক আছে, আকিব নাবি আমার মনে হয় সরাসরি ইনক্লুডিং না হলেও ওই দুজনের মধ্যে একজন, দুটো স্পিনার যখন কুলদীপ যাদব আর হচ্ছে ওয়াশিংটন সুন্দর, ওরা এখন সিনিয়র, ঠিক আছে। তো এইখানে ওই শিবম দুবে ওদেরকে এনে খেলাবে, চায়নাম্যান স্পিনার একটা অলরেডি রয়েছে কুলদীপ যাদব, টেস্টে নতুন প্লেয়ারদের অত সহজে চান্স দিতে চায়, ওই একটা প্লেয়ারই পেতে পারে, সেটা গুরনুর ব্রার। তাও সিরাজ যদি না থাকে, যেটা শোনা যাচ্ছে হয়তো থাকবেও না, ঠিক আছে। আর 3 নম্বরের জন্য একটু কনফিউশন থাকতে পারে দেবদত্ত পাডিকাল আর সাই সুদর্শনের মধ্যে। দেখা যাক, ওটা ইন্ডিয়ান টিমের ডিসিশন, আমরা এখান থেকে বসে বলতে পারবো না যে কে কোনটার জন্য কোন কন্ডিশনে ভালো আছে। দুজনেই ভালো ফর্মে রয়েছে। হ্যাঁ, তো মোটামুটি এই ছিল প্লেইং 11। আর হচ্ছে যদি আফগানিস্তানের কথা বলি, তাহলে এখন বলা খুব মুশকিল হয়ে যাবে। ওদের দিক থেকে যদি কিছু কি প্লেয়ার যদি থেকে থাকে, রহমত শাহ আছে ওদের সিনিয়র প্লেয়ার আর কি, তো হাসবাদুল্লাহ শাহিদি রয়েছে, তারপরে রামনুল্লাহ গুরবাজ রয়েছে, এরা কয়েকজন আছে যাদেরকে সত্যি কথা বলতে বাদবাকি প্লেয়ারদের আমরা খেলা দেখিও না, সত্যি কথা মানে নতুন ওদের আইডিয়া নেই, ওদেরও সব নতুন প্লেয়াররাই খেলছে এখানে। তো ইন্ডিয়ান কন্ডিশনে কিন্তু আফগানিস্তানের একটু এই যে ধরনের প্লেয়াররা বললাম, তারা কিন্তু একটু ঠিকঠাক পারফর্ম করতে পারে। আমি বলছি না যে একবারে পুরোপুরি ইন্ডিয়া চড়ে বসবে, কারণ ইন্ডিয়ারও নতুন টিম, এখানে হারাতে পারবে না এটুকু জানি। আফগানিস্তান এখন অব্দি ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল হারাতে পারেনি যদিও বা। তো এরকম কিন্তু এই দুই টিম হতে চলেছে, ম্যাচ ইন্টারেস্টিং হবে, কারণ হচ্ছে অনেকদিন পরে টেস্ট আবার রিটার্ন করছে। আর ওদিকে তারপরে তো ওডিআই আছে, ওডিআই সময় ওডিআই। আর আমার মনে হয় এই টেস্টটা কিন্তু বিশেষ করে ইন্ডিয়ার পক্ষে ভাইটাল। তো কেন বলতো, যেহেতু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্স থেকে কিন্তু পিছিয়ে গেছে, এটা হিসেবে প্র্যাকটিস ম্যাচও হিসাবে খেলতে পারে, কিংবা কামব্যাক হিসাবেও খেলতে পারে। কেন লাস্ট যে ইংল্যান্ড সিরিজ গেছে, খুব একটা ভালো বা খুব একটা খারাপ আমার মনে হয় না, ব্যালেন্স। তো ইয়েও ছিল না, নিউজিল্যান্ড সিরিজে ঘরে হেরেছে, ঘরে হারার যে এই যে শনিটা, এটাকে আগে দূর করতে হবে। আমার মনে হয় এটা খুব চান্স যে ভাই আফগানিস্তানের ম্যাচ জিতো। এরপরে কিন্তু ঘরে কিন্তু নেই, এরপরে সব বাইরে, কিন্তু এই বছর বেশিরভাগই চাপ হতে চলেছে। হ্যাঁ, তো যাই হোক, দেখা যাক। আজকে আমাদের প্রিভিউ এইটুকুই ছিল। আর রোহিত কোহলির জন্য কারা কারা ওয়েট করে আছেন, কবে দেখতে চান, ঠিক আছে, ওইটা শকিং নিউজ আমাদের ভিডিও জানান। আমাদের ভিডিও প্রচেষ্টা ভালো লেগে থাকলে লাইক করে যেতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল নোটিফিকেশন। আপনাদের জন্য কিন্তু কন্টিনিউ আমরা ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে। আজকের মতো এইটুকু রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।